আজকে বাংলাদেশ আক্রান্ত হলে ইসলাম আক্রান্ত হবে, বাংলাদেশ আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে, বাংলাদেশ আক্রান্ত হলে মাদ্রাসা আক্রান্ত হবে। যুবক মাদ্রাসা মসজিদ পছন্দ করে না, ইরাক তারা আগ্রাসন চালিয়ে মা বোনদের উপর পাশবিক নির্যাতন চালিয়েছিল। বাংলাদেশ আক্রান্ত হলে তোমার মা আক্রান্ত হবে, তোমার বোন আক্রান্ত হবে, তোমার কন্যা আক্রান্ত হবে। বাংলাদেশ আক্রান্ত হলে তুমি আক্রান্ত হবে। মুসলমান নামে হওয়ার কামে পত্তলিকদের আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে পারবে না। এজন্যই বলি ঐক্যবদ্ধ হতে হবে, আলেমদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। বস্তু পূজারী তাগুতের গোলামি যারা করে তারা দেশের জন্য লড়াই করতে পারবে না। তারা তো আগে থেকেই দেশের টাকা পাচার করে সুদ ঘুষ দুর্নীতির মাধ্যমে দেশের টাকা নিয়ে বিদেশে বাড়ি করে, তাদের দ্বারা হবে না। আলেমদের নেতৃত্ব যদি ভালো, ইসলাম যদি ধরো, ঈমান যদি ধরো, ঐক্যবদ্ধ যদি থাকো, আল্লাহর কসম ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালায় ভারত টুকরা টুকরা হয়ে যাবে। পাক্কা ওয়াদা করেন আলেমদের সঙ্গে থাকবে তো ইনশাআল্লাহ? পাক্কা পাক্কা আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। দাওয়াত তাবলীগের যারা সাতপন্থী ভাই আছেন তাদের বলি, দেখেন মাঠ পর্যায়ে যারা দাওয়াত তাবলীগের কাজ করে কিছু মানুষ ওদেরকে বিভ্রান্ত করতেছে। যাই হোক, বিভ্রান্ত করুক আর যাই করুক, অপরাধ করেছো, তোমাদের শাস্তি ভোগ করতে হবে। এরপরেও তোমাদের প্রতি আহ্বান, ওলামাদের তত্ত্বাবধানে কাজ করো। আর যুবকদের প্রতি আহ্বান, দেশ আক্রান্ত আর ইসলাম আক্রান্ত, আমরা যদি ডাকি রাজপথে নামার সংগ্রামের জন্য থাকবো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم، فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر، ذلك خير وأحسن تأويلا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. বারেরা হাই স্কুল ময়দানে আয়োজিত
32তম তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি মাওলানা আব্দুস সুবহান পাহাড়পুরি সাহেব, প্রথম দিনের অতিথিবৃন্দ, দ্বিতীয় দিনের অতিথিবৃন্দ, এই মাহফিল তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজক বৃন্দ, যুব সমাজ, ছাত্র সমাজ এবং দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, সম্ভবত 20-22 বছর কম হবে না, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর সঙ্গে মাঝে একবার আমি এসেছিলাম। মাওলানারা বলতে পারবে কতদিন আগে, 20 বছর হবে। মুফতি আমিন রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন, 12 বছর হয়ে গেছে। 20 বছরের কম হবে না। তখনও এই মাঠ সম্ভবত লোকে লোকারণ্য ছিল। এলাকায় নিঃসন্দেহে লোকজনের সংখ্যা তো বেড়েছে, মাহফিলে উপস্থিতি মনে হয় তেমনটা বাড়ে না। হতে পারে 2 দিন ধরে প্রোগ্রাম চলতেছে, লোকেরা ক্লান্ত, বা তাও হতে পারে এখানে কি স্ট্যান্ড দিয়ে রাখছে, পুরো গরম করে ফেলছে। বারেরা এই তাফসীরুল কোরআন মাহফিল 32 বছর ধরে চলতেছে, মানে আমাদের এখানে যারা উপস্থিত অনেকের 32 বছর আগে জন্মই হয়। হাই স্কুল মাঠে তাফসীরুল কোরআন মাহফিল হয়। সেই হিসেবে এই মাহফিলের একটা গুরুত্ব আছে আমাদের কাছে। তবে মনে হয় শেষ দিন হিসেবে এলাকার মানুষ ততটা গুরুত্ব দিচ্ছে না। এখন ডাকলেও কাজ হবে না, ঠান্ডা শীত পড়ছে, সবাই কম্বল গরম করতেছে, আরামে শুয়ে থাকে। এরপরেও আমি অনুরোধ করবো, বারেরা গ্রামের যারা আছেন, দোকানে দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে আছেন, আশেপাশে মেলা আছে না নাই, মেলায় লোকজন আছে, তাই তো বলি শয়তান তো ওই জায়গায় জাল বিছায় রাখছে। মেলা কত দূর এখান থেকে? মেলায় যদি জীবিত কোনো মুসলমান থাকে আসো, মেলায় যদি জীবিত মুসলমানেরা থেকে থাকে দ্রুত আসো, আওয়াজ যায় তো ওই পর্যন্ত। আমি অনুরোধ করব, শেষ দিনের শেষ মুহূর্তে একজন জীবিত মুসলমান রাস্তাঘাটে মেলায় থাকবে না। ঘরে বাড়িতেও যদি কেউ থেকে থাকি, আমরা অসুস্থ না হলে চলে আসি। বাজারে যারা আছে তারাও আসে, কেন আসবে? বাড়েরা গ্রামটাও তো বড় একটা গ্রাম, তাই না? যদ্দূর আমি জানি আর কি। এই চান্দিনার সঙ্গে সম্পর্ক তেমন গভীর না, তবে মোটামুটি চান্দিনার সঙ্গে কিছুটা হলে সম্পর্ক আছে। এই জন্য আমি বাড়ের যুবকদের বলবো, দ্রুত আসো। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, অন্তত দোয়া মুনাজাত করে আমরা বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। চাই সময় কম হবে, কিন্তু দোয়া না করে কেউ যাবো না। সময় কমিয়ে দিব নাকি? এখনো তো সময় দেই নাই, কম হবে থেকে। এই তো 40-50 মিনিট থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেকে 4 ঘন্টা সারা রাত থাকে। সবাই দোয়া করে এরপরে উঠবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আসতেছেন তো, আসেন, তাড়াতাড়ি আসেন। মেলা এবং বাজার যেখানে থাকে মাহফিলের আশেপাশে, শয়তান ওখানে এতটা মেহনত করে, যুবকেরা মেলা ছাড়তেই পারে না। আফসোস,
নিজের গ্রামে মাহফিল হচ্ছে, অথচ আমরা মেলায় ঘোরাফেরা করতেছি। আবার জিজ্ঞেস করেন মাহফিলের জন্য, বলবে কি এই মৌলবীদের আগে জান্নাতে যাবে। এমন লোক আছে না নাই? দুনিয়াতে কিন্তু জান্নাতের পথ দেওয়া আছে, সেই পথে চলতে চলতে মারা যাবে আর জান্নাতে যাবে। দুনিয়ায় যদি কেউ জান্নাতের পথে না চলতে পারে, জান্নাতে কেমনে যাবে? মাহফিলের পথ জান্নাতের পথ, মসজিদের পথ জান্নাতের পথ, বাজার নিকৃষ্ট জায়গা, মেলা নিকৃষ্ট জায়গা, গান বাজনা অশ্লীলতা বেহায়াপনার পথ জাহান্নামের পথ। জাহান্নামের পথে চলে জান্নাতে যাবে, যেমন কেউ কুমিল্লার পথে চলে ঢাকা যাওয়ার ইচ্ছা করছে, যাচ্ছে তো কুমিল্লার দিকে আর বলতেছে আমি ঢাকা যাইতেছি। তো যতই যাবে কুমিল্লাই যাবে, ঢাকা যেতে পারবে না। দুনিয়াতে আমি যদি জান্নাতের পথ ধরি, আমি জান্নাতেই যাব। ওদের মাথায় শয়তান এতটা বাসা মজবুত করে বেঁধে ফেলেছে, জান্নাত আর জাহান্নামের পথের পার্থক্যই করতে পারে না। আমি আবারও অনুরোধ করব, মেলায় যারা আছেন অন্তত দোয়ায় আসেন। একটা তাফসির মাহফিল আয়োজন করা, বিশেষ করে ঢাকার মেহমানদের দাওয়াত দিয়ে আয়োজন করা অত্যন্ত কঠিন কাজ। আমাদের মতো ব্যস্ত মানুষ, আমার গত 24 ঘন্টার ব্যস্ততা শুনলে আপনাদের মাথা ঠিক থাকবে না। আমি গতকাল দুপুরে খাওয়ার পরে 22 ঘন্টা পরে আজকে সকালে নাস্তা খাইছি, অথচ আমি 2টা মাহফিলে কিন্তু গেছি, খাওয়ার সময় পাইনি। আজকেও যদি এখানে খাওয়া দাওয়া না হয় তো কালকে সকালে নাস্তা খাইতে হবে। প্রথম মাহফিলে খাই নাই, দ্বিতীয় মাহফিলে টাকা দাম তাড়াতাড়ি আসে। দ্বিতীয় মাহফিলে ইন্তেজাম নাই, মেজাজ গেছে গরম হইয়া। রাস্তায় হোটেলে খাওয়া দাওয়া করবো, অনেক রাত, পুরো রাস্তা জুড়ে হোটেল নাই। বাসায় আসছি, এত রাতে বাসায় খাবার নিয়ে বসে থাকবে কে? ফজরের পরে খাবো, ফজরের পরে সবক আছে, দৌড়ে সবকে ঢুকছি। সবক থেকে বের হয়ে এসে হালকা একটু নাস্তা খাইছি। আবার নাস্তা খেয়ে হালকা একটু আরাম করে কাকরাইল গেছি। কাকরাইল থেকে হোমনা আমাদের মুফতি নুরুজ্জামান সাহেব ইন্তেকাল করেছেন, না গেলে হয় না। ওনার দোয়া মাহফিলে, ওখান থেকে লালমাই থেকে আসলাম। এখানে যদি পরিবেশ ভালো হয় তো কিছু হয়তো বা রিজিক থাকবে। এতটা ব্যস্ততা সত্ত্বেও ঐতিহাসিক মাহফিল গুলোকে গুরুত্ব দেই। যারা এলাকায় থেকে, গ্রামে থেকে এই মাহফিল গুলোকে গুরুত্ব দেয় না, ওরা দুর্ভাগা, হতভাগা, কপাল পোড়াও দেয়। বলবেন হুজুর হাদিয়া যে পাবেন, হাদিয়া দিয়ে না, দরকার কি? এরপরেও আসেন, এরপরেও আসেন। মাহফিল গুলো আজকে অত্যন্ত জরুরি হয়ে পড়ছে। ওলামাদের কথা যারা শুনে না, যত বড় তাহাজ্জুদ গুজার হোক আর যত বড় ইবাদত বন্দেগী গুজার হোক না কেন, শেষ পর্যন্ত তার ঈমান হেফাজতের কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় শয়তানের ধোঁকায় পড়ে ঈমান হারায় ফেলে। যে মাওলানা সাহেব বলতেছিলেন কাকরাইলের ঘটনা, দেখেন কত কথা। দীর্ঘদিন দাওয়াত তাবলীগের কাজ করছে, দাওয়াত তাবলীগের মেহনত করছে বটে, ওলামাদেরকে মহব্বত করতে পারে না। কথাও অনেক, আমি সময়ও খুব বেশি দিব না। এরপরেও কোরআনুল কারীমের যেহেতু তাফসীর কোরআন মাহফিল, এখন আয়াত আমি তেলাওয়াত করছি। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ নয়, শুধু আয়াতটা বোঝার জন্য যতটুকু কথা বলা দরকার, ব্যাখ্যা বিশ্লেষণ করলে তো রাত শেষ হয়ে যাবে। সূরাতুন নিসার এই আয়াত
আমি মনে করি বর্তমানে এই প্রেক্ষাপটে প্রত্যেকটা মুসলমানের সামনে থাকা উচিত। এই ফিতনার যুগে, ফিতনার সময়ে ঈমান হেফাজত করার জন্য এই আয়াতের এতটুকু ব্যাখ্যা অনুবাদ জানা উচিত, যাতে মর্মার্থটা আমাদের কাছে স্পষ্ট থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। শুরুতেই তিনটা নির্দেশ। হে ঈমানদারেরা, আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো, আল্লাহর গোলামি দাসত্ব করো। সবার আগে পাক্কা, দৃঢ়, মজবুত ওয়াদা করতে হবে যে আমরা আল্লাহ ছাড়া আর কারো গোলামি এবং দাসত্ব করব না। আছে আল্লাহ, আল্লাহর গোলামি দাসত্ব কেমনে করব? মন যেমনে চায় ওইভাবে, কোরআন মেনে, কোরআন মেনে। আল্লাহর অনুসরণ করা মানে কোরআন মেনে চলা, কোরআন মেনে চলা। হ্যাঁ, কোরআনুল কারীম মৌলিক ভাবে দ্বীনের সমস্ত বিষয় সম্পর্কে গাইডলাইন দিলেও কোন কোন বিষয় বিস্তারিত আপনি কোরআন থেকে অন্বেষণ করে বের করতে পারবেন না। কোরআনের ব্যাখ্যা লাগবে, কোরআনের তাফসীর লাগবে, আর কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। দ্বিতীয় নির্দেশ হচ্ছে আতিউর রাসূল, রাসূলের ইতাআত করো, রাসূলের অনুসরণ অনুকরণ করো। এর মানে হচ্ছে কোরআন পড়ে হাদিস মানো, সুন্নাহ মানো। সুন্নাহ নবসৃষ্ট কোন বিষয় এমনও সামনে আসতে পারে যার সমাধান হয়তো বা আপনি হুবহু হাদিস থেকেও দিতে পারবেন না। এই জন্য 3 নম্বর অপশনে যাওয়া লাগবে। যদি 3 নম্বর অপশন না থাকতো আমরা কি বলতাম? হায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন বিধান দিলেন যে সব সমস্যার সমাধান তো বুঝে পাচ্ছি না। 3 নম্বর অপশন কি? ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমর, তার অনুসরণ করো। উলুল আমর কারা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অনেক মুফাসসির বলেছেন উলুল আমর হচ্ছে উলামা, ফুকাহা, আলেমদের অনুসরণ করো। বনি ইসরাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রামে গ্রামে পয়গম্বর নবী পাঠিয়েছেন, কিন্তু মুহাম্মদ আরবি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আখিরি পয়গম্বর, আর কোন নবী পয়গম্বর রাসূল আসবে না। তবে নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, কিয়ামত পর্যন্ত আল্লাহ নবীদের উত্তরসূরি প্রেরণ করবেন, তারা হচ্ছে উলামা এবং ফুকাহা। বিদায় নবীর অনুপস্থিতিতে উলামা ফুকাহাদের কথা মেনে চলতে হবে। কেউ বলেছেন নেককার শাসক, হ্যাঁ, নেককার ব্যক্তি যদি শাসক হয় তার অনুসরণের বিধান এখানে আছে। 3টা অপশন কিয়ামত পর্যন্ত দ্বীনের যত জটিল বিষয় আসুক না কেন আপনি এই 3 অপশন থেকে সমাধান খুঁজে নিতে পারবেন। তবে কোরআন মেনে চলা, সুন্নাহ মেনে চলা আর উলামা ফুকাহাদের অনুসরণ এক জিনিস নয়। এই আয়াতের শানে নুজুল খুঁজলেই দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসার সাহাবীকে ছোট্ট কাফেলার নেতৃত্ব বানিয়ে, নেতা বানিয়ে যুদ্ধে পাঠিয়েছেন। সেখানে পৌঁছার পরে সাহাবী অন্য সাহাবীদের বললেন, রাসূল বলেছেন তোমরা আবার আনুগত্য করবে। হ্যাঁ, নিঃসন্দেহে আনুগত্য করবে। তো লাকড়ি সংগ্রহ করো। লাকড়ি সংগ্রহ করেছে, আগুন ধরায় দাও, আগুন ধরিয়ে দিয়েছে।
এখন বলে আগুনে ঝাঁপায় পড়ে। কেউ তো আগুনে ঝাঁপ দেয় না। একজন বলে উঠলো, আরে আগুন থেকে বাঁচবার জন্যই তো ইসলাম গ্রহণ করেছি, এখন কেন আমরা আগুনে ঝাঁপ দিব? নালিশ চলে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। উলামাদের অনুসরণের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কোরআন সুন্নাহ মেনে যতক্ষণ আলেম ফয়সালা দিবেন ততক্ষণ আলেম অনুকরণীয়, অনুসরণীয়। বিষয়টা বুঝবার চেষ্টা করেন। একদিকে কোরআন আলেমদের অনুসরণ করতে বলেছে, অনুসরণ করতেই হবে। দুই, অনুসরণের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য। আলেম যতক্ষণ কোরআন সুন্নাহ অনুযায়ী আপনাকে নির্দেশনা দেবে ততক্ষণ আপনি আলেমের নির্দেশনা মানবেন। বর্তমান সময়ে দুটা জিনিস দেখেন আপনারা। একদল আছে আলেমের কাছেই যায় না, আলেমের দোষ ত্রুটি বলে বেড়ায়। আমি মৌলভী সাহেব অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, আপনি চেয়ারম্যান মেম্বার বড় লোক বাড়ি বানাবেন, ইঞ্জিনিয়ারের কাছে যান। আরেকজন মামলা মোকদ্দমা লড়বে, অ্যাডভোকেট ব্যারিস্টারের কাছে যায়। অথচ উঁচু একটা চেয়ারে বসতে পারলে, বড় একটা পদে বসে গেলে, ছোটখাটো একটা মাতাপুরি পেয়ে গেলে আলেমদের কাছে যেতে চায় না, লজ্জাবোধ করে। এটা প্রকৃত লজ্জা না, এটা হচ্ছে শয়তানি, শয়তানি, শয়তানি। আলেম ভুল ত্রুটি করলে ভালো, এই আলেমকে ছাড়ো, আরেক আলেমের কাছে যাও। ডাক্তার ভুল করলে চিকিৎসার জন্য আমরা ইঞ্জিনিয়ারের কাছে যাই না, আলেমের ভুল ধরে এক লোক ভন্ডের কাছে গিয়ে বসে থাকে। জামাতে উলামা, উলামাদের জামাত কখনো পথভ্রষ্ট হবে না। নবী আসবে না, এই উলামাদের জামাত কিয়ামত পর্যন্ত নবীদের কাজগুলো চালিয়ে যাবে। বিচ্ছিন্ন ভাবে কোন আলেম প্রকৃত সংজ্ঞায় সে আসলে আলেম না। লেবাস শরতে আলেম দরবারি হতে পারে, বিক্রি হতে পারে। লেবাস শরতে আলেম অনৈতিক কাজও করতে পারে। আর ওলামা ইকরাম তো মাসুম, এ কথা বলা যায় না। নবীরা মাসুম, সাহাবা ইকরাম মাগফুর, আর আমরা তো মুজনিব, গুনাহগার। তবে উত্তম গুনাহগার। আলেম জানে গুনাহ হয়ে গেলে তওবা করা লাগে। আলেম জানে কোন সময় তওবা করা লাগে, সেটাও জানে। কোন নামে আল্লাহকে ডাকা লাগে সেটাও আলেম জানে। কখন ডাকা লাগে সেটাও জানে। আলেমের ভুল হয়ে গেলেই তোমার ভুল আর আলেমের ভুলকে এক পাল্লায় মাইপো না। আলেমদের ভুল ত্রুটি ধরে যদি ডানে বায়ে দৌড়াই, জামাতে উলামা আরেক দল আছে, আলেমকে মানে বলে আলেমের অনুসরণের ঘোষণা দিয়ে গোমরা হয়ে যেতেছে। এর মধ্যে একটু আগে যে বললেন আমাদের সাদ সাহেবের অনুসারী যারা, আমি যদি ধরেও নেই সাদ সাহেব আলেম, উনি একজন আলেম আর বাংলাদেশের লক্ষ আলেম। তুমি যদি আলেম হিসেবে সাদ সাহেবের অনুসরণ করো, তো বাংলাদেশের লক্ষ আলেমকে অবহেলা কেন করতেছ? আর তুমি কেমনে জানবা সাদ সাহেব আলেম না জাহেল? একজন ডাক্তার কত বড় ডাক্তার আরেকজন ডাক্তার ছাড়া বুঝে না। একজন ইঞ্জিনিয়ার কত বড় ইঞ্জিনিয়ার আরেকজন ইঞ্জিনিয়ার ছাড়া বুঝে না। সাদ সাহেবের ভুলগুলো তাদের কাছেও আছে। বললে যে উনি তো ভুল করেছে, বলে কি
রুজু করেছে, 4বার রুজু করেছে। ওরাই বলে কিন্তু 4বার ভুল করে 4বার রুজু করে যে লোকটা, সেই লোকটা 5ম বার ভুল করবে এটাও স্বাভাবিক। আরে 5ম বার না, 6ষ্ঠ, 7ম, 20বার ভুল করেছে। আর যেই লোকটা এতবার ভুল করে সে কখনো নেতৃত্বের যোগ্যতা রাখে না। এত নেতৃত্বের লোভ কেন? একটা ব্যক্তির নেতৃত্বের লোভের কারণে গোটা পৃথিবীর মসজিদগুলো বিভক্ত হয়ে গেছে। আর বাংলাদেশে একদল জাহেল, মূর্খ। আর ইতাআত অনুসরণ করো, কিন্তু যার অনুসরণ করো দেখো তো সহিহ। অন্ধ অনুসরণের কারণে একদল আট্রসি যায়, আর একদল মাঝবান্ডারি যায়, আবার ফরিদপুর এলাকার লোকেরা ন্যাংটা পীরের কাছেও যায়। ঢাকা এক ন্যাংটা পীর ছিল, আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর সঙ্গে মাঝে মধ্যে বের হলে দেখতাম যে একটা বদনা হাতে নিয়ে হাইটা বেড়াইতেছে, পুরো ন্যাংটা, আর কিছু লোকজন তার পিছে পিছে চলতেছে। কি রে, তোর ন্যাংটা লোকটার পিছে চলতেছিস কেন? হুজুর, ওর ভিতরে অনেক কিছু আছে। আমি নিশাব বলতেন, সব তো দেখাই যায় কি আছে। আজি আলেমের অনুসরণে শর্ত প্রযোজ্য। কোথাকার একজন এসে দাঁড়িয়ে গেছে, বাস যুবকেরা তার পিছনে ঘুরতেছে, আর মনে করতেছি ওর পিছনে ঘুরলে আমি কি হয়ে যাব, ধনী হয়ে যাব। অনেক যুবক দেশের নানা এলাকা থেকে দেওয়ানবাগে যায়, কেন জানেন? দেওয়ানবাগে গেলে ধনী হয়ে যায়। তো তোর দেওয়ানবাগে পীর গরিব কেন? না, গরিব না। গরিব না মানে আরামবাগে যে বাড়ি দখল করে রাখছে, সন্ন্যামী গুন্ডামি করে আরেকজনের বাড়ি। বহু পীর এমন আছে, মুরিদ থেকে চাঁদা দেয়, মুরিদ থেকে এটা সেটা দেয়। এই যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে, দেখেন, আল্লাহ যাকে হেদায়েত দেন সেই তো হেদায়েত পাবে। গন্ডগোল হচ্ছে, বাস সমাধান দরকার আছে না নাই? فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ। তোমাদের সাথে গন্ডগোল হয়ে গেছে, আসো সমাধানের পথ খুঁজি। কি সমাধান? আল্লাহ আল্লাহ রসুলের বিধানের দিকে যাই। আল্লাহ আল্লাহ রসুলের বিধান কি বলে? আমির জরুরি, আমিরের ইতাআত জরুরি, কিন্তু সবার আগে আমিরের ভেতরে ইমারতের যোগ্যতা থাকতে হবে এবং সঠিক পন্থায় সে আমির নির্বাচিত হওয়া লাগবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইয়াজিদ মুসলমানদের খলিফা আগেই হয়েছেন। ইয়াজিদ মুসলমানদের খলিফা হিসেবে কার্যক্রম শুরু করেছে। খেয়াল করবেন, ইয়াজিদের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম, বিশেষ করে কারবালার ঘটনা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, খেয়াল করেন, ইয়াজিদ যেহেতু সঠিক পন্থায় কি হয় নাই, খলিফা নির্বাচিত হয়নি, এবং এবং তার ভেতরে খলিফা হওয়ার যোগ্যতা ছিল না। আল্লাহ মাফ করুক, এখানে আবার একদল সাহাবাদের সমালোচনা শুরু করেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদের ভেতরে সেই যোগ্যতা আছে, উনি একজন মানুষ হিসেবে যতটা অবলোকন করতে পেরেছেন, বুঝতে পেরেছেন, জেনে বুঝেই দিয়েছেন। এবং সেক্ষেত্রে অনেক ঐতিহাসিকগণ খলিফা নির্বাচিত হওয়ার আগে ইয়াজিদের অনেক গুণের বর্ণনাও দিয়েছেন, সেদিকে আমরা যাব না। কিন্তু ভুল ক্রমে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যৌক্তিক দিক থেকেও না, দলিলের ভিত্তিতেও না, কোনোভাবেই তার সমালোচনা করা যাবে না।
সাহাবা একরাম মাগফুর, ভুল করতে পারেন না এমন না, তবে সাহাবা একরামকে ক্ষমার যে ঘোষণা খোদ আল্লাহ দিয়ে দিয়েছে, এবং সাহাবা একরামের ভুলেও আমাদের জন্য শিক্ষা আছে, তাদের ভুল ত্রুটির ভেতরেও আমাদের জন্য শিক্ষা আছে। এ কথা বললে আবার একদল লাফায় উঠবে, কি শিক্ষা আছে? তারা ভুল করেছেন, ভুলের পরে তওবা কেমনে করছে সেটা দেখো। ভুল করেছেন, ভুলের পরে রুজু কেমনে করেছে সেটা দেখো। আজকে দেখেন সঠিকভাবে সাহাদ সাহেব আমির নির্বাচিত হয় নাই। দুই, সে যে ভুলগুলো করেছে মারাত্মক ধরনের ভুল, তার এক এক ভুলের পেছনে হাজারো আলেম সাক্ষী। আমার সন্তানিক মনে নেই 2002-03 হবে, মাগরিবের পরে তিনি বয়ান করছে টঙ্গী ইজতেমায়। বয়ান করতে করতে তিনি তাবুকের যুদ্ধের ঘটনা বর্ণনা করলেন। আমি সাক্ষী, মুফতি আমিন রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন, লালবাগ মাদ্রাসার তখনকার ছাত্ররা সাক্ষী, লালবাগ মাদ্রাসার মাওলানা আব্দুল হাই সাহেব সাক্ষী। তাবুকের ঘটনা বর্ণনা করে উনি শেষে বলতেছেন কি, যে দাওয়াতি কাজে না যাওয়ার কারণে তিনজনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বয়কটের ঘোষণা দিলেন। তাবুকে দাওয়াতি কাজে গেছে না যুদ্ধে গেছে? একটা বাচ্চাও জানে এটা। আমরা সবাই কান ধরে কানে আঙুল দিয়ে বসে গেলাম যে এত বড় অপরাধের সাক্ষী থাকা যায় না। সরাসরি কোরআনে কারিমের তাহরিফ, লম্বা সময় ছিল এই ভুলগুলো নিয়ে আলোচনা হয় নাই। সর্বশেষ দারুল উলুম দেওবন্দের তাহকিক করে যখন এই বিষয়গুলো সিদ্ধান্ত দিল, তখন আর আমরা চুপ করে বসে থাকতে পারি নাই। প্রকাশ্যে আমরা কিন্তু একথা বলি নাই সাদ সাহেব আসবে না, এই করবে না, ওই করবে না, বলা হয়েছিল। এমন একটা দিগ্ভ্রান্ত লোক কখনোই আমির হতে পারে না, আর হলে গোটা জাতি ধ্বংসের ধারপ্রান্তে চলে যাবে। সর্বশেষ এমন এমন গুরুতর অভিযোগ, তাদের ইসরায়েলের সঙ্গে কানেকশন, বাংলাদেশের একাধিদের রয়ের সঙ্গে কানেকশন। আমি তো পরিষ্কার বলি, এই যে এখন বাংলাদেশকে অস্থির করতেছে, আজকে 4 জনকে দেখেন কতটা সন্ত্রাসী কার্যক্রম তারা করেছে। ইজতেমা উপলক্ষে ময়দান মেরামতের কাজ করতেছেন ওলামা একরাম, যেহেতু ওলামা একরামের তত্ত্বাবধানে ইজতেমার বাড়ি, ইজতেমার পর্ব আগে আরো 4 মাস আগে থেকে এই কাজ শুরু হয়েছে, এবং এই মাঠের তত্ত্বাবধানের দায়িত্ব সরকারি আলেমদের দিয়েছেন। তারা ঘোষণা দিয়ে 20 তারিখ জোর করবে। গতকাল রাত 2টায় মাঠে আক্রমণ করে 4 জনকে শহীদ করেছে, আর হাজার হাজার আহত করেছে। একটা তো হচ্ছে এটা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড, দ্বিতীয় হচ্ছে পরিকল্পিতভাবে বাংলাদেশকে অস্থির করে ওরা ফেসিবাদকে নিয়ে আসতে চায়। আমরা বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি, তারা বুঝে নাই। আজকে অন্তর্বর্তীকালীন সরকারও বুঝেছে, যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, ছাত্র নেতৃত্ব বুঝেছে। আমি এটা পরিষ্কার, আমার একটা ধারণা হয়ে গেছে, এবারের আক্রমণ শেষ আক্রমণ। এই সাদপন্থী এতাতিরা বাংলাদেশে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। বাংলাদেশ একটা কঠিন কঠিন সময় পার করতেছে। 16টা বৎসর সবচাইতে বেশি জুলুম সহ্য করেছে ওলামায়ে কেরাম। আমার মতো একটা নিরীহ মানুষ 30-40টা মামলার আসামি, 3 দফায় 11তে, 13-14তে, 21-22-23-এর একটা অংশ অন্তত রিমান্ডে কেটেছে প্রায় 2 মাস। এত মামলা। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহকে গৃহবন্দী করে রাখা হয়েছিল 21টা মাস। শেষ পর্যন্ত গৃহবন্দী থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। তিলে তিলে নির্যাতন করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। 13তে শাহবাগীরা মাস
মাসের পর মাস শাহবাগে অবস্থান করেছে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছে, তাদেরকে বিরিয়ানি খাওয়ানো হয়েছে। আর নবী প্রেমিকরা যখন শাপলায় জমায়েত হয়েছে, মাত্র একটা রাত চেয়েছিল, রাতের বেলায় যেতে পারবো না, ফজরের পরে আমরা মুনাজাত করব, আহমদ শফি সাহেব আসবে, আমরা বিদায় নেব। লাইট বন্ধ করে, বিদ্যুৎ বন্ধ করে, মিডিয়া ব্যান করে, ক্যামেরা বন্ধ করে 2.5 লক্ষ বুলেট নিক্ষেপ করে নবী প্রেমিকদের বুক ঝাঁঝরা করে দিয়েছিল। 21-এ আলেমদের অপরাধ কি ছিল? আলেমরা বলেছে বাংলাদেশটাকে মূর্তির দেশ বানানো যাবে না। 21-এ আলেমদের অপরাধ কি ছিল? আলেমরা বলেছে আমরা নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে পারবো না, কেননা তার দাঁতে এবং হাতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে। আমরা বলেছি আমরা ডারউইনিজম মানতে পারবো না, আমরা বানরের বাচ্চা নই। তোমরা যারা ডারউইনের মতবাদে বিশ্বাস করো, তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই। আমরা বলেছি ট্রান্সজেন্ডার আমরা মানতে পারবো না, এটাই তো আমাদের অপরাধ ছিল। 2600 আলেম ওলামা ছাত্র যুবক টুপি দাড়িওয়ালাদেরকে 2 থেকে 3 বছর জেলখানায় রেখে ফাঁসির ছেলে টর্চার করা হয়েছে। আলেমদের উপর টর্চার করেছো ভারতকে খুশি করবার জন্য, আলেমদের উপর টর্চার করেছো ইহুদিদের খুশি করবার জন্য। 16 বছরে এতটা জুলুম করেছো তোমরা আলেমদের উপরে। এই পৃথিবীতে আজ পর্যন্ত কোন দেশে ধর্মীয় ব্যক্তিত্বের উপর এতটা জুলুম হয় নাই। এই জন্য তোমাদের পতন কেমন হয়েছে? 53 বছরে ক্ষমতা ছেড়ে কাউকে পালাতে হয়নি, আর তোমরা ক্ষমতা ছেড়ে এক মুহূর্ত দেশে থাকতে পারো না। তোমরা তোমাদের পরিণতি ভোগ করবা। আমরা প্রতিশোধেও বিশ্বাসী নই, আমরা প্রতিহিংসা পরায়ণে বিশ্বাসী নই। তবে যেমন কর্ম তেমন ফল। ফিরে আসবা ট্রাম্পের ছবি দিয়া, ফিরে আসবা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে বলে নরেন্দ্র মোদীকে আগ্রাসনের পথ দেখিয়ে তোমরা ফিরে আসবা। দেখো খোদার গজবে যারা নিপতিত হয় তারা ফিরে আসে না। ফেরাউন আল্লাহর গজবে ধ্বংস হয়েছে, আল্লাহ তাকে নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত ফেরাউনের পথে, ফেরাউনের অনুসারী, ফেরাউনের উত্তরসূরি, ফেরাউনের অনুগামী যারা, আল্লাহ যখন তাদের ধ্বংস করবেন তারা নিদর্শন হয়ে থাকবে, ফিরে আসতে পারবে না। স্বপ্ন দেখো। এখন সর্বশেষ ইসকনের ষড়যন্ত্র আমরা দেখলাম, এখন দেখতেছি সাদিয়ানীদের ষড়যন্ত্র। কিসের তোমাদের এই আমির? তারা বই লিখেছে যে সাদ সাহেবের এমারত যে না মানবে, আনুগত্য যে না করবে, তাকে হত্যা করতে হবে। কত বড় জাহেল মূর্খ দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির নির্বাচনের নির্দেশ দিয়েছেন। সফরে বের হয়েছে 3 জন, তো তোমাদের একজনকে আমির বানায় না। আরে তোমাদের আমির কি আমিরের শরীয়ত? তোমাদের এই আমির আর নাই তার কোন কোয়ালিটি, নাই তার কোন যোগ্যতা, ভুলের পর ভুল, তোমরাও সেটা স্বীকার করো। এরপরেও এইভাবে মুসলমানদের রক্ত চূর্ণ ঝরাইতেছে। সমাধানের পথে আসো, কোরআন সুন্নাহর দিকে আসো। যদি বাংলাদেশের আলেমদের উপর বিশ্বাস না হয়, যাও ভারত পাকিস্তান, বলে ওরাও তো আপনারাই। আচ্ছা ঠিক আছে, আরবে যাও, যাও না আরবে গিয়ে মাসআলা আলেমদের সামনে রাখো। এক ব্যক্তির এতটা অন্ধত্ব, এতাআত অনুকরণ, কতটা গোমরাহী, পথভ্রষ্টের কারণ হতে পারে। আরবের আলেমদের জিজ্ঞেস করো, কিচ্ছু জানতে চায় না ওরা। এমন এক বাতিল ফিরকা তৈরি হয়ে গেছে। মুখে মুখে যতই মুসলমান দাবি করুক, দেখেন আপনাদের কষ্ট হইতেছে। এই যে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, এরপরে আল্লাহ একটু কঠোরতা অবলম্বন করেছে। কি? ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমি তো বললাম তোমরা কোরআন সুন্নাহর দিকে যাবা যদি তোমরা আল্লাহকে মানো, আল্লাহকে বিশ্বাস করো, আর পরকালে বিশ্বাস করো। এর মানে যদি না বিশ্বাস করো যেতে পারবা না। তাহলে এর মানে যতই তুমি নিজেকে মুসলমান বলো,
যদি ফয়সালার জন্য কোরআন সুন্নাহর দিকে যেতে না পারো, মুসলমান হতে পারবে না, মুনাফিক। সাদ সাহেবের এক ফতোয়া দিয়া তাদেরকে আলেম বিদ্বেষী বানায় ফেলছে। কি আলেমদের এই যে মাদ্রাসায় মসজিদে খেদমত করে কি নেয়, বেতন ভাতা দেয়, এটা নাকি বেশ্যার উপার্জনের চাইতে নিকৃষ্ট। একটা ফতোয়া দিয়ে আলেম বিদ্বেষী বানাইছে। অথচ কোরআন বলছে আলেমদের অনুসরণ করো। তবে ওরা একটা কথা বলে কি, এই কথা বললে আলেমরা আমাদের সাথে আছে। কোরআন বলছে তুমি আলেমের সঙ্গে থাকো, আর সে বলে কি আলেমরা আমার সঙ্গে আছে। আরে একজন আলেমের চোখে কোরআনের আলো আছে। অন্ধকার রাতে কেউ যদি পথ চলে আর তার হাতে লাইট থাকে, সে নিজে সুন্দরভাবে পথ চলতে পারবে। কেউ যদি তার পেছনে থাকে, সেও সুন্দরভাবে পথ চলতে পারবে। আলেমের চোখে কোরআনের আলো আছে। যত ফিতনা আসুক না কেন, যত জেহেলত আসুক না কেন, আলেম সিরাতে মুস্তাকিমে চলতে পারবে। যে আলেমের পেছনে চলে, সেও সিরাতে মুস্তাকিমে চলতে পারবে। একজন মূর্খ মানুষ ওই ব্যক্তির মতো অন্ধকারে পথ চলতেছে, কিন্তু তার হাতে লাইট নাই। এখন সে নিজে চললেও ডানে বায়ে গর্তে পড়বে, তারা যার অনুসরণ করবে সেও গর্তে পড়বে। কোরআন বলছে আলেমের অনুসরণ করো, আর তারা বলে আলেম আমাদের সঙ্গে আছে। আমি যুব সমাজকে বলি, দেখো একটা প্রশ্ন হতে পারে, হুজুর মানলাম কোরআন সুন্নাহর ফয়সালা, লাভ হবে কি? যালিকা খায়রুন ওয়া আহসানু তা'বীলা। মাদ্রাসার ছাত্র বুঝে যাবে, যালিকা খায়র, এটা উত্তম, উত্তম, ওয়া আহসানু তা'বীলা, পরিণতি ফলাফল উত্তম। কিয়ামত পর্যন্ত মুসলমানদের পারস্পরিক বিবাদে কোরআন সুন্নাহর ফয়সালা ছাড়া যদি অন্য কোথাও যায়, সমাধান তো হবেই না। এবং সে যে প্রকৃত মুমিন, এটারও সে প্রমাণ দিতে পারবে না। বর্তমান প্রেক্ষাপটে দেখেন, আমি সারা দেশে ওয়াদা নেই যুবকদের কাছ থেকে, বিশেষ করে আমাদের যুবকরা যতটা রাজনৈতিক নেতা বা দলের আনুগত্য করে, অতটা ওলামাদের আনুগত্য করে না। যদি করত, তাহলে সাদপন্থী সন্ত্রাসীরা এইভাবে আলেমদের, এইভাবে দাওয়াত ও তাবলীগের সাথীদেরকে হত্যা করতে পারে না। আমি ঢাকায়ও বলেছি, এখানেও বলে যাচ্ছি, তারা এই যে 4 জন মুসলমানকে হত্যা করেছে, দাওয়াত ও তাবলীগের যে কাজ চলতেছে অত্যন্ত মোবারক কাজ। একটা মুসলমানকে হত্যা করা মানে গোটা পৃথিবীর সবাইকে হত্যা করা। যারা এই হত্যাকাণ্ডে জড়িয়েছে, যারা উস্কানিদাতা, যারা এই দাওয়াত ও তাবলীগের নামে লোকদেরকে জড়ো করে সন্ত্রাসী আক্রমণ করেছে, ওরা দাওয়াত ও তাবলীগের কাজ নয়, ওরা ইসরায়েলের মদতে, ওরা ভারতের রয়ের মদতে দাওয়াত ও তাবলীগের কাজ ধ্বংস করতে চায়। আর তাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে, বাংলাদেশকে অস্থির করে, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের ধর্ম পালনের যে পরিবেশ আছে, এটা তারা বাধাগ্রস্ত করতে চায়। আমি তো পরিষ্কার বলি, যুবকদের বলি, আমরা দুর্বল হতে পারি, আমাদের বাহিনী দুর্বল হতে পারে, দেশটা ছোট হতে পারে। দেখেন না পশ্চিমা মিডিয়াগুলো, ভারতের পশ্চিমবঙ্গের মিডিয়াগুলো প্রায় কি বলছে, বাংলাদেশ গলা টিপে হত্যা করব, বাংলাদেশ আমাদের ভূখণ্ড, আমাদের দিয়ে দাও। নরেন্দ্র মোদী উর্ফে কসাই মোদী, সেও বলতেছে 16ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা দিবস। সে বলে যে না, এটা তার স্বাধীনতা দিবস। এর মানে তারা বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করতেছে না। যে কোনো সময় বাংলাদেশে আগ্রাসন চালাবে। আর কসাই মোদী উগ্র হিন্দুত্ববাদী ইসকনের প্রভুদের জন্য এটা বড় কোনো কাজ হবে না। অতীতেও তারা করেছে। এক রাতে হায়দ্রাবাদ আগ্রাসন চালিয়ে দখল করে দিয়েছে। 70 বছর যাবত কাশ্মীরিদের তারা গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছে। এখন চূড়ান্ত ভাবে কাশ্মীরে মাদ্রাসা তো নাই, ইসলামিক কিন্ডার গার্ডেনও সেখানে নাই। চূড়ান্ত ভাবে তাদের লক্ষ্য বাংলাদেশ দখল করা, বাংলাদেশ আগ্রাসন চালানো, এই বাংলাদেশে পৌত্তলিকতা প্রতিষ্ঠা করা, মূর্তির দেশ বানিয়ে ফেলা, এই বাংলাদেশকে ইসকনের রাজত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহর কসম করে বলি, আমরা দেশকে হেফাজত করব। আমরা কি করে হেফাজত করব?
ঈমান ইসলাম ধারণ করে আমরা বাংলাদেশকে হেফাজত করব। যে মুসলমানের ভেতরে ঈমান ইসলাম থাকে, আল্লাহর কসম সে মুসলমান অ্যাটম বোমার চাইতেও শক্তিশালী। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আলেম ওলামাদের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান। এক একজন আলেম এক এক গ্রামে যাচ্ছে, ফেসিবাদীরা বুঝে নাই, আমাদের গ্রেফতার করে মনে করেছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করবে। অথচ খবর নিয়ে দেখেন আলেমদের গ্রেফতারের পরে 4 লক্ষ মসজিদে প্রতিদিন আলেমদের জন্য দোয়া হয়েছে। কোন খতিব ভাষা দিয়ে দোয়া করেছে, কোন খতিব চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছে। আজকে আমরাও বাংলাদেশকে প্রস্তুত করতেছি, প্রত্যেকটা মাহফিলে দেশটাকে কেন হেফাজত করতে হবে? এটা আমার দেশ, আমি ইসলামের কারণে পেয়েছি। আজকে বাংলাদেশ আক্রান্ত হলে ইসলাম আক্রান্ত হবে, বাংলাদেশ আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে, বাংলাদেশ আক্রান্ত হলে মাদ্রাসা আক্রান্ত হবে। যুবক মাদ্রাসা মসজিদ পছন্দ করে না, ইরাক তারা আগ্রাসন চালিয়ে মা বোনদের উপর পাশবিক নির্যাতন চালিয়েছিল। বাংলাদেশ আক্রান্ত হলে তোমার মা আক্রান্ত হবে, তোমার বোন আক্রান্ত হবে, তোমার কন্যা আক্রান্ত হবে। বাংলাদেশ আক্রান্ত হলে তুমি আক্রান্ত হবে। মুসলমান নামে হওয়ার কামে পত্তলিকদের আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে পারবে না। এজন্যই বলি ঐক্যবদ্ধ হতে হবে, আলেমদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। বস্তু পূজারী তাগুতের গোলামি যারা করে তারা দেশের জন্য লড়াই করতে পারবে না। তারা তো আগে থেকেই দেশের টাকা পাচার করে সুদ ঘুষ দুর্নীতির মাধ্যমে দেশের টাকা নিয়ে বিদেশে বাড়ি করে, তাদের দ্বারা হবে না। আলেমদের নেতৃত্ব যদি মানো, ইসলাম যদি ধরো, ঈমান যদি ধরো, ঐক্যবদ্ধ যদি থাকো, আল্লাহর কসম ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালায়, ভারত টুকরা টুকরা হয়ে যাবে। পাক্কা ওয়াদা করেন আলেমদের সঙ্গে থাকবে তো ইনশাআল্লাহ? পাক্কা পাক্কা আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। দাওয়াত তাবলীগের যারা সাতপন্থী ভাই আছেন তাদের বলি, দেখেন মাঠ পর্যায়ে যারা দাওয়াত তাবলীগের কাজ করে কিছু মানুষ ওদেরকে বিভ্রান্ত করতেছে। যাই হোক, বিভ্রান্ত করুক আর যাই করুক, অপরাধ করেছো, তোমাদের শাস্তি ভোগ করতে হবে। এরপরেও তোমাদের প্রতি আহ্বান, ওলামাদের তত্ত্বাবধানে কাজ করো। আর যুবকদের প্রতি আহ্বান, দেশ আক্রান্ত হোক আর ইসলাম আক্রান্ত হোক, আমরা যদি ডাকি রাজপথে নামার সংগ্রামের জন্য, থাকবো তো ইনশাআল্লাহ। আলেমদের ডাকে সারা দিব তো ইনশাআল্লাহ। ব্যক্তি জীবন, সমাজ, রাষ্ট্রে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা হোক, আমরা চাই তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা করব তো ইনশাআল্লাহ। এর জন্য আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল আর মঞ্জুর করে দিন। কোন বুজুর্গ দোয়া করে দিবেন। আগামীকাল আমাদের কমিউনিটিতে আছে আলোচনা 24 মিনিটে ওলামা কেন্দ্র কিছু আপনারা ঘোষণা করে দিন। হুজুর একটু দোয়া করবেন না? আমি দোয়া করে দেব। সকলে দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ।